গোপালবাবু, আমি বাংলা কৃষক চ্যানেল থেকে বলছি। হ্যাঁ, বলুন। আপনাকে একটু কষ্ট দিলাম। এই মুহূর্তে আলুর বাজার নিয়ে আপনার সাথে কিছু কথাবার্তা আমার জানার ছিল আপনার সাথে। হ্যাঁ, বলুন। আচ্ছা, আপনার একটু পরিচয়টা দিলে একটু ভালো হয়। আমার পরিচয় বলতে ধরুন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট, সাতগেছিয়া বাজার, মানে আমাদের পিএস হচ্ছে মেমারি থানা, মানে সাতগেছিয়া থেকে মেমারির দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। আচ্ছা আমি এরকম একটা জায়গায় অবস্থান করি। নাম গোপাল ভট্টাচার্য। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো গোপালবাবু, মেমারির দিক থেকে এখন পাইকারি বাজার আলুর দাম ঠিক কেমন চলছে? সাধারণ মানুষের জন্য খুচরো বাজারের দাম কেমন চলছে ওখানে আজকের দিনে? আজকের দিনে ধরুন আমাদের এখানে যে আলুর যেটা পাইকারি মার্কেট, সেড মার্কেট যেটা, হুম হুম হুম। সেটা মোটামুটি ধরুন আমাদের এদিকে তো ডালাও হয়, গড়ও কিছু হয়। তা ডালা মার্কেটটা আপনার নিচেই ধরুন আপনার 330-40 টাকা থেকে উপরে 360-70 টাকা পর্যন্ত এরকম একটা মার্কেট চলছে। মানে পাশাপাশি তো নানান মোকাম আছে, এরকম একটা পজিশন চলছে ডালার। উপরে 370, নিচে 330, যে যেরকম পারছে সে সেরকম কেনাবেচা করছে, এরকম একটা পজিশন চলছে। আচ্ছা, আর এটা লাল আলু নাকি? না না, এটা আমাদের জ্যোতি, আচ্ছা, সাদা। জ্যোতি। হ্যাঁ, সাদা 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 জ্যোতি, জ্যোতি। আচ্ছা। আমাদের এখানটা, আমাদের মানে এই সাতগেছিয়া অঞ্চলটা হুম, হুম। প্রধানত আমাদের জ্যোতি চাষই হয়, অন্য কোনো আলু চাষ হয় না। তাই জ্যোতির দাম বলছি আমি। আচ্ছা আর আচ্ছা। গড় যেটা যেটা গড় আলু, সেটা চলছে 270 টাকা প্যাকেট, মানে 50 কেজি, 540 টাকা কুইন্টাল গড়ের দাম চলছে। আচ্ছা, তো গত মাসের তুলনায় কি আলুর দাম কোনো পরিবর্তন এসেছে, নাকি বাজারের মোটামুটি না না, এরকমই চলছে? স্টোর স্টোর খোলা থেকে মার্কেট আপনার নিচের দিকেই এসছে। আপনার মার্কেট ঊর্ধ্বগতি কোনো দিনই আসেনি। আস্তে আস্তে মার্কেটটা নিচের দিকেই এসেছে। মার্কেটের পরিস্থিতি খুবই খারাপ। আচ্ছা আচ্ছা। আলুর বন্ডের দামও খুব খারাপ। প্রত্যেকেরই আলু লস হচ্ছে। চাষি তো চাষ করে, তো চাষির ধরুন ফসল যখন উৎপাদন হয় তখনও চাষির লস হয়েছে। সেই চাষি যেগুলো স্টোরে আলু রেখেছে বা কিছু ব্যবসাদার যারা কিছু রেখেছে, প্রত্যেকেরই লস হচ্ছে। লসের পরিমাণ অনেকটাই, মানে আহ, আহ, পরিস্থিতিটা খুব খারাপ খুবই চলছে। খারাপ চলছে, ঠিকই হ্যাঁ, বলছেন। খুবই খারাপ চলছে। তো সামনে তো পুজো আসছে, পুজোর আগে বা হ্যাঁ, হ্যাঁ, আলুর দাম কি কমতে বা বাড়তে পারে, এরকম কি কোনো ধারণা আপনার রয়েছে? যে সামনে তো পুজো, পুজো তো হ্যাঁ, একটা দাম কম বেশির একটা ভাব থাকে না? অনেকেই আশা রেখেছেন পুজোর পরে হয়তো বন্ড বিক্রি করবে। তো তাতে আপনার কিছু মতামত? আসল ব্যাপার হচ্ছে কি, আলুর বাজার দরটা মানে হুম এটা কোনো সময় সঠিক করে বলা খুবই কঠিন। হুম হুম আর আমি ধরুন সেরকম কোনো বড় মাপের ব্যবসাদার নয়। আমি হুম। আমার নিজের এলাকায় একটু ছোট করেই ব্যবসা করি। আমি ওই চাষিদের কাছ থেকে বন্টন কিনে যে স্টোরে শেডে ফেলে এখানকার লোকাল ব্যবসাদারদেরকেই দিই, যারা বাইরের মোকামে পাঠায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বা ভিজে আলু যেটা হচ্ছে গিয়ে গিলা বলে, ভিজে আলু, এটা সিঙ্গুরে কিছু কাজ করি। হুম হুম। এইবার সেরকম বড় বেস নিয়ে আমি কোনো কাজ করি না। সেই মার্কেটের ধ্যান ধারণা সেরকম আপনাকে আমি কিছু দিতে পারবো না। কারণ বিগত বছরগুলোয় যারা ধ্যান ধারণার কথা বলেছেন, যারা বলেন, তারা তাদের নিজস্ব মতামতের কথা বলেন। আর এই আলুর জগৎটা এমনই একটা জগৎ, মানে আমি আমার ব্যবসার অভিজ্ঞতায় যেটুকু, মানে ছোট অভিজ্ঞতায় দেখেছি, হুম হুম। তাতে করে যখন মানুষের হাতে, যার হাতে আলু থাকে, সে যখন ইন্টারভিউ দেয়, তখন হুম। সেই ইন্টারভিউটা বাজার বাড়ার দিকেই সব সময় সে সব দেয়। সময় কারণ দেয়। সেটা তার নিজস্ব ব্যক্তি স্বার্থ জড়িয়ে থাকে।
হুম হুম হ্যাঁ, এইটা বেশিরভাগ সময় বেশিরভাগ মানুষই এটা বলে, ব্যবসাদার বলে। হুম আর যখন যার হাতে আলু থাকে না, কেনাবেচার মধ্যে থাকে, হ্যাঁ, সে তখন মার্কেটের ধরুন গতি প্রকৃতি ভালো হবে না খারাপ হবে সেই দিক নিয়ে কোনো মন্তব্য করে না। আবার কোনো সময় দেখা যায় কোনো ব্যবসাদার এরকম একটা ফরওয়ার্ড ট্রেডিংও আলুর ব্যবসায় হয়। হ্যাঁ, যে জায়গায় হচ্ছে গিয়ে যার হাতে আলু থাকে না, হয়তো তার বেচা কেনা করা আছে, সে তখন মার্কেটটা কতটা কমতে মানে কমলে তার লাভ হবে সেরকম একটা ইত্যাদি। এইবার সেইগুলো হচ্ছে এই দামের ব্যাপারগুলো বা দাম কমবে বাড়বে এই নিয়ে আমার মনে হয় যে কোনো মন্তব্য না, করাটা ভালো না। ঠিক হবে না। আচ্ছা আচ্ছা, কারণ বুঝতে হচ্ছে গিয়ে আমার মন্তব্যের উপরে ধরুন আমি যদি বলি যে দাম বাড়বে, কেউ যদি বন্ড কেনে হুম, ছোটোখাটো ব্যবসাদার থেকে যাই হোক যারাই কিনুক, কি কোনো চাষি সে যদি আলুটা না বেচে তাহলে আগামী দিন যদি বাজার খারাপ হয়ে যায় তাহলে তার দায় আমি মনে করি যে কিছুটা আমার উপর বর্তায়। আচ্ছা, বুঝতে পারছি। তো এখন বর্তমানে আপনি যে দাম বললেন, আচ্ছা একবার খুচরো পাইকারিতে কিরকম দাম বললেন, একবার খুচরো এক কি মানে খুচরো দাম। খুচরো ধরুন, হ্যাঁ। খুচরো যারা ডালায় নিয়ে গিয়ে আলু কেনা বেচা করে হুম হুম নানান জায়গায় 2-4 প্যাকেট 5 প্যাকেট 10 প্যাকেট এরম করে নিয়ে গিয়ে যারা খুচরো কেনা বেচা করে 2-5-10 কেজি করে যারা কেনা বেচা করে হুম। সেই ডালার মার্কেটগুলো যে মানে হচ্ছে গিয়ে ডালাওয়ালারা যেখানে যেরম পারে সেখানে সেরম কেনা বেচা করে, কোনো জায়গায় 10 টাকা কেজি, কোনো জায়গায় 12 টাকা কেজি, আচ্ছা আচ্ছা। এরম তারা কেনা বেচা করছে আমাদের তো লোকাল মোকামগুলোই যেগুলো যারা খুচরো কেনা বেচা করে। তো আপনার কাছে কিন্তু ভিন রাজ্যের কোনো আপডেট রয়েছে কি? ভিন রাজ্যের আপডেট বলতে ধরুন এক কথায় বলতে গেলে আমাদের পশ্চিমবাংলার আলুর জগৎটা দেখলেই বোঝা যাবে ভিন রাজ্যের পরিস্থিতিটাও সেই একই রকম। কারণ আচ্ছা। হচ্ছে কি আলু তো ধরুন একটা রাজ্য থেকে একটা রাজ্যে যায়, হুম হুম কোনো জায়গায় দাম অনেক বেশি থাকবে কোনো জায়গায় অনেক কম থাকবে, এরকমটা হয় না। কারণ আলুর এবছর যা যোগান আছে, আলু যা এবছর স্টক আছে গোটা ভারতবর্ষে, আলুর কোনো ক্রাইসিস নেই। আলুর কোনো ক্রাইসিস কোনো রাজ্যেই নেই। সেই জায়গায় যেসব রাজ্যেগুলো আলু হয় হুম হুম সেই সব রাজ্যে কোনো জায়গাতেই ক্রাইসিস নেই। অতএব আমার এখানে যদি 360 টাকা কি 350 টাকা রেডি দাম হয়, আর হুম একটা জায়গায় সেখানে 600 টাকা দাম হবে বস্তা মানে 50 কেজির, হুম হুম। সেটা হয় না। এইবার সামান্য 10-20 টাকা এদিক ওদিক হতে পারে, এরকম একটা হতে পারে। পরিস্থিতিটা নিজের এলাকা দেখলেই বোঝা যায় যে চারিদিকের পরিস্থিতিটা কেমন। খারাপ কারণ বললে চলে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আলু এবছর এক কথায় ইন্টারভিউ দেওয়ার মতো মানে হচ্ছে গিয়ে বক্তব্য এবছর কিছু নেই। আলুর জগৎটাই এবছর খুবই খারাপ আছে গোটা ভারতবর্ষে। আচ্ছা, এই সরকার পশ্চিমবাংলা তো কেন, এসে কি চাষিদের কোনো যে সিস্টেমটা যে চালু করছে এতে আপনার কোনো জানা রয়েছে? যেটা এসটি না কি একটা লাগু করেছে যেটা, এতে শুনুন আপনার কোনো ধারণা রয়েছে? হ্যাঁ হ্যাঁ। এই সরকার এসে একটা হচ্ছে গিয়ে কি যে আলু যে পাঠানোর ক্ষেত্রে ও যে বর্ডারের যে একটা বিধিনিষেধ যেটা অনেক সময় হয়েছিল আগে, হুম তা সেই বিধিনিষেধটা এখন আলুর ক্ষেত্রে নেই। হুম হুম সাধারণত হচ্ছে গিয়ে আলুর যা দাম আছে এতে করে তো ধরুন বর্ডারের কোনো ব্যাপার তো স্বাভাবিক আসবে না, কারণ আলুটা বাইরে যেতে পারলে তো আলুটার যদি গতি হয় তাহলে তো ভালো। হুম হুম এইবার ওই বর্ডারের ব্যাপারটা ওইটা আর কোনো সমস্যা কিছু নেই। কিন্তু সর্বত্র তো আলুটা রয়েছে সব রাজ্যে, যেসব রাজ্যেগুলো আলু হয়। হুম। এবার আমরা যেমন একটা রাজ্যে পাঠাচ্ছি, আর ইউপিও তো একটা জায়গায় পাঠাচ্ছে, গুজরাটও একটা জায়গায় পাঠাচ্ছে, একদম পাঞ্জাবও একটা একদম জায়গায় পাঠাচ্ছে। এবার প্রত্যেকেই মোকাম খুঁজে বেড়াচ্ছে কোথায় আলুটা সেল করবে। একদম। হ্যাঁ, পরিস্থিতিটা যখন খারাপ হয় তখন গোটা ভারতবর্ষেই হয়, শুধু বাংলা নয় গোটা ভারতবর্ষের পরিস্থিতি খারাপ। হুম, আলুর উৎপাদন এবছর বেশি হওয়ায় আলুটা লোড বেশি হয়ে যাওয়াতে এই পরিস্থিতিটা এই জায়গায় এসে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো হুম। তো আমার যে দর্শকরা রয়েছে, যারা আমাদের এই যে ইন্টারভিউতে যারা আমার দর্শক ও যারা আমার ভিউয়ার্স রয়েছে, তাদের উদ্দেশ্য যদি আপনি কিছু যদি বলবেন, আপনি যদি কিছু বলতে চান আপনি। তাদের উদ্দেশ্যে ঘটনা হচ্ছে গিয়ে বলাটা
খুবই কঠিন। প্রত্যেকেই সে তার নিজস্ব চিন্তাভাবনার মধ্যে দিয়েই কাজ করুক, এটাই আমার একদম মনে হয় ভালো। একদম দামি কথা তো বলছেন। হ্যাঁ। হ্যাঁ, তার নিজস্ব চিন্তাভাবনার মধ্যে দিয়েই সে কাজ করুক। কারণ আচ্ছা। আলুর যা স্টক আছে, আলুর যা পরিস্থিতি আছে, এটা প্রত্যেকেই অনুভব করছে। আচ্ছা। এতে করে যে আলুর মার্কেট যে বেড়ে যাবে, এ কথাটাও বলা যাচ্ছে না। এইবার ধরুন একটা হাওয়া চলছে, এই মুহূর্তে একটা হাওয়া চলছে চারিদিকে। হাওয়ায় অনেকটা আলুর কাজ হয়, হয় না যে তা নয়। সেন্টিমেন্ট অনেক সময় আলুতে কিছুটা কাজ হয়, তবে সেটা বরাবরের জন্যে নয়। সেটা অল্প সেন্টিমেন্ট অল্প দিনের জন্য কাজ করে, বরাবরের জন্য সেন্টিমেন্ট কাজ করে না। যেটা হচ্ছে এই শ্রাবণী পূর্ণিমা, এইটা হচ্ছে গিয়ে যা হিন্দি ভাষী যে সমস্ত রাজ্যগুলো আছে, বা যারা হিন্দি ভাষী সে সমস্ত মানুষ, তারা ওই 1 মাস মানে বেশিরভাগ মানুষটাই নিরামিষ খায়। নিরামিষ খায়। সকলেই যে খায় সে কথা আমি বলবো না, মাছ মাংস ডিমটা অনেকেই খায় না। সেক্ষেত্রে সবজির যেহেতু দামটা একটু বেশি রয়েছে, আলুর যোগানটা একটু বাড়বে, চাহিদাটা একটু বাড়বে। আর 10-20 টাকা হয়তো বাড়লে বাড়তে পারে। কারণ আলু যে ক্রাইসিস আছে তার জন্যে দাম বাড়ছে সেরকম নয়। ক্রাইসিস থাকলে দামটা হুড় করে অনেকটাই বাড়ে। ক্রাইসিস যেহেতু জিনিসটা নেই, সেটা হচ্ছে গিয়ে সাময়িক, হচ্ছে গিয়ে চাষিরা দেখছে যে আমাদের যে অবস্থার মধ্যে দামটা চলে এসছে, তাতে ধরুন এক কথায় বলতে গেলে যত কম করে হোক বিঘেই 25,000 টাকা লস হচ্ছে। হুম হুম। কারণ এক প্যাকেট আলু তৈরি করতে মানে প্রোডাকশন কস্ট, মানে আমি কমের সংখ্যায় বলছি, বেশিতে নয়, মানে যত কমই হোক 300 টাকা প্যাকেটে আপনার হচ্ছে গিয়ে প্রোডাকশন কস্ট হয়, মানে খরচাটা বস্তা প্রতি। বস্তা প্রতি 50 কেজি। হুম। তারপরে সেটা লোড করতে এবছর যেহেতু প্যাকেটের দাম বেশি ছিল, সেখানেও ধরুন কোথাও মানে কোনো সময় 60 টাকা 70 টাকা এরকম খরচা হয়েছে প্যাকেটে। তা বুঝতে পেরেছি। 360-70 টাকা যে আলুটা লোড হয়েছে, হ্যাঁ, মানে মানে ওই খরচাই চলে গেছে, তার উপরে বিক্রি হলে তবে চাষির লাভ, তার একদম বুঝতে নিচে পেরেছি। যেটা বিক্রি হবে সেটা চাষির লস। আজকে ধরুন সেই আলুর বন্ডের দামটা এসে গেছে আপনার 120 টাকা, কোনো জায়গায় 125 টাকা, হয়তো কোনো জায়গায় ডালা আলু 140 টাকা। তা এই 120 থেকে 140-এর মধ্যে যে আলুর